শেখ শাহজাহান সাজের পিঠা খাও। সন্দেশখালীর বাঘ, সন্দেশখালীর বাঘ, সন্দেশখালীর বাঘ যাচ্ছে। শেখ শাহজাহান, শেখ শাহজাহান, শেখ শাহজাহান সন্দেশখালীর বাঘ আর সাজের পিঠা খায়, সাজের পিঠা খাইতে ভালোবাসে। হ্যাঁ, শেখ শাহজাহান, শেখ শাহজাহানকে চোরকে নিয়ে আইছে এখানে। যখন তাকে জোকা ইএসআই হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষার পর ফের নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় তাকে উদ্দেশ্য করে উঠল কটাক্ষ। শেখ শাহজাহান, শেখ শাহজাহান, শেখ শাহজাহান সন্দেশখালীর বাঘ আর সাজের পিঠা খায়, সাজের পিঠা খাইতে ভালোবাসে। হ্যাঁ, শেখ শাহজাহান, শেখ শাহজাহানকে চোরকে নিয়ে আইছে এখানে। হ্যাঁ, মানুষের অসুবিধা, মানুষকে শেষ করে দিয়েছে। হ্যাঁ, শেখ শাহজাহান। আমি এখানকার জনসাধারণ, আমি কেউ না। শেখ শাহজাহান সাজের পিঠা খাও। সন্দেশখালীর বাঘ, সন্দেশখালীর বাঘ, সন্দেশখালীর বাঘ যাচ্ছে। শেখ শাহজাহান, শেখ শাহজাহান, শেখ শাহজাহান সন্দেশখালীর বাঘ আর সাজের পিঠা খায়, সাজের পিঠা খাইতে ভালোবাসে। হ্যাঁ, শেখ শাহজাহান, শেখ শাহজাহানকে চোরকে নিয়ে আইছে এখানে। হ্যাঁ, মানুষের অসুবিধা, মানুষকে শেষ করে দিয়েছে। হ্যাঁ, শেখ শাহজাহান। সিবিআইয়ের হাতে চলে এসেছে শেখ শাহজাহানের কল ডিটেলস, আর সেই কল ডিটেলস থেকে সামনে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য। সিবিআই সূত্রে খবর, ইডি আধিকারিকদের ওপরে হামলার সময় শেখ শাহজাহানের একটি ফোন থেকে 3টি কল করা হয়, আরেকটি ফোন থেকেও প্রচুর ফোন কল করা হয়েছিল। ওই দিনই সকাল 8:30 নাগাদ সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো ফোন করেছিলেন শেখ শাহজাহানকে। দুজনের মধ্যে প্রায় 1.5 মিনিট কথা হয়। পাশাপাশি পঞ্চায়েতের নেতা ও স্থানীয় তৃণমূল নেতাদের নম্বরও কল লিস্ট থেকে পাওয়া গেছে বলে সিবিআই সূত্রে খবর। অর্থাৎ একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে শেখ শাহজাহানের এই কল ডিটেলস হাতে আসার পর। এদিকে সন্দেশখালী কাণ্ডের মাস্টারমাইন্ডকে ফোন করার কথা স্বীকার করলেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। তিনি বলছেন, ঘটনার দিন ভাঙচুরের খবর পেয়ে শেখ শাহজাহানকে ফোন করেছিলাম। শেখ শাহজাহানকে বলেছিলাম মারপিট ভাঙচুর যেন না হয়। শেখ শাহজাহান দাবি করেন তিনি ঘটনাস্থলে নেই। সন্দেশখালী কাণ্ডে বিস্ফোরক তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। এর পাশাপাশি তিনি আরও বলেন যে আমি সক্রিয়ভাবে দল করি না, প্রভাব খাটানোর মতো দল আমি করি না। বিতর্কের মুখে দাবি সুকুমার মাহাতো। ইনভেস্টিগেটিং এজেন্সি যারা রয়েছে, এখন সিবিআই ইনভেস্টিগেট করছে, তাদের কাছে শেখ শাহজাহানের কল রেকর্ডস, সিডিআর, এই সমস্ত কিছু চলে এসেছে। এবং ওই 5ই জানুয়ারি যেদিন ঘটনা ঘটেছিল, ইডি অফিসিয়ালসদের মারধরের ঘটনা ঘটেছিল শেখ শাহজাহানের আকুঞ্জিপাড়ার বাড়িতে, ঘটনা ঘটে ভোরবেলা। এবং ভোরবেলা যখন ঘটনাক্রম হয় তখন শেখ শাহজাহান তার 2টো ফোন অ্যাক্টিভ ছিল। এরপর একটা ফোন থেকে 3টে ফোন হয়, আর একটা ফোন থেকে 18খানা ফোন হয়, এমনটাই কল রেকর্ডস বলছে বলে তদন্তকারী আধিকারিকরা জানাচ্ছেন। এই কল রেকর্ডস দেখে তদন্তকারী আধিকারিকদের যেটা অনুমান, যে 3টে ফোন হয়েছিল তারা সেটা এক্সামিন করেন যে কাকে কাকে কার কার সাথে কথা হয়েছিল। তাতে দেখা যাচ্ছে যে 5ই জানুয়ারি সকাল 8:30টার সময় এই সন্দেশখালীর মাস্টারমাইন্ড শেখ শাহজাহান, তার সঙ্গে 1.5 মিনিট কথা হয়েছে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর। এবং এই 1.5 মিনিটের কনভারসেশন কিন্তু ওই সন্দেশখালীর এমএলএর সঙ্গে রয়েছে, যখন ইডির সঙ্গে এই ঝামেলা চলছে সেই দিন। এবং সেই ফোনটা এসেছিল কিন্তু এমএলএর তরফ থেকে। এমএলএ ফোন করেছিলেন শেখ শাহজাহানকে, ঘড়ির কাঁটায় তখন 8:31-এর কাছাকাছি। 1.5 মিনিট কথা হয়েছিল। তারপর আরও বেশ কয়েকটা ফোন শেখ শাহজাহান করেছিলেন, তবে সেগুলো তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত স্তর, জেলা স্তরের বেশ কয়েকজনকে। এরপরে বাড়ি থেকে একটা বাইকে করে তিনি চলে যান মাছের ভেড়ির সামনে। ততক্ষণে যা ঘটার ঘটে গেছে, এবং মাছের ভেড়ির সামনে গিয়ে সেখানে একটা মিটিং করেন। তারপর তার ক্লোজ অ্যাসোসিয়েটদের নিয়ে সেখান থেকে তার পালানোর যে প্রক্রিয়া, 55 দিন যে পলায়ন প্রক্রিয়া, সেটা শুরু হয়। এবং বাড়ির লোককে আমরা আগেই যে খবর করেছি, বাড়ির লোককে তার বড় মেয়ের শ্বশুর বাড়িতে সেখানে পৌঁছে দেন, সেফ কাস্টাডিতে তাদেরকে রাখার জন্য। বাড়ি তালাবন্ধ করে পালিয়ে যান। ফলত এই মোবাইল ফোনের কল রেকর্ডসগুলো তদন্তকারী আধিকারিকদের হাতে এসেছে, সিবিআই সূত্রে খবর। ঘটনার দিন অর্থাৎ 5ই জানুয়ারি পর থেকে শেখ শাহজাহানের পাশেই কার্যত দাঁড়িয়েছিলেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো, কিন্তু এখন তার গলায় অন্য সুর। তিনি স্বীকার করছেন ঘটনার দিন শেখ শাহজাহানকে তিনি ফোন করেছিলেন। কি বললেন তিনি, শোনাব আপনাদের। হ্যাঁ, আমি ফোন করেছিলাম, কারণ আমি যখন দেখলাম যে মিডিয়া এবং ভাঙচুর হয়েছে, তখন আমি আমাকে জেলা নেতৃত্বে ফোন করেছিল হাজি নুরুল সাহেব, যে মানে ভাঙচুর হচ্ছে, মানুষ ক্ষতি হচ্ছে না হয়। তখন আমি তো জানি না ঘটনাটা, আমি ঘুম থেকে উঠতে দেখছি। তখন আমি ফোন করে বললাম যে
ভাই এই যে মারপিট ভাঙচুর এগুলো যেন না হয়, দলের থেকে আমাকে বলছে, আপনি দেখুন। বলছে আমি তো জানি না, আমি ছিলাম না, এইটুকু বলেছে। আমি বললাম কোনো যেন ভাঙচুর না হয়, কোনো মানুষ যেন মারধর না হয়, এদিকে মারধর না হয়। তখন ওখানে হয়ে গেছে ঘটনাটা। আমাকে আজিজুল, আমাকে দল থেকে আজিজুল স্যার ফোন করে বললো বা ভিডিওতে দেখছি দলে ওইভাবে সক্রিয় ভাবে দলটা ওইভাবে করি না। আমি জাস্ট উন্নয়ন করার জন্য বলছে, আমাকে ভোট দিয়েছে, আমি সেটা করার চেষ্টা করি। ফোরপথে দলটা করি, ওইভাবে করি না আর কি, যে আমার খুব বেশি প্রভাব দরকার, এটা আমি করি না।